ভাইয়া ভাইয়া আমার একটা ফর্ম কেনার টাকা দাও ভাইয়া, আমি একটু কলেজে ভর্তি হই। একবার আমি ভর্তি হইলে সরকারি কলেজ, তোমার আর কোনো খরচাপাতি তেমন লাগবো না, সব সরকার থেকে আইবো। তুমি আমার একটা ফর্ম কেনার টাকা দাও না। এই ফর্ম কিনে কি করবি? হ্যাঁ কি করবি? এত টাকা পয়সা দিলাম, কারিগরি টাকা পয়সা দিলাম, এগুলো কি করছে? তোর ওই টাকা পয়সা কি আমার ভাত দিছে নাকি আমার চালিয়ে দিছে? ঘরে কিচ্ছু দেয়নি, মাথা মতো গরম করিস না, এখানে যাতো। আমি তোরা কোনো পড়াশোনা করাতে পারুম না, মানে পারুম না, যা। ভাই একটা ফর্ম কেনার টাকা দাও, আমি তো কইলাম আর টাকা পয়সা লাগবো না, সব খরচ আমি পাবো। তুমি আমার একটা ফর্ম কেনার টাকা দাও। এই ওগুলো চিন্তা ভাবনা বাদ দে, ওগুলো বাদ দিয়ে যা এখান থেকে, যা করতেছি আমি যেটা কইছি এটা শুন, যা। মা 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 ও মা, মা তুমি একটু ভাইয়ের একটু বুঝাও না, আমার একটা ফর্ম কেনার টাকা দিতে। তুমি ভাইয়ের গো না যে এই পুরা গ্রামে আমি একটা মাইয়া যে কিনা গোল্ডেন এ প্লাস পাইছি, আমার একটা ফর্ম কিনতে হইব। আমি একবার ভর্তি হয়ে গেলে সরকারি কলেজ, আমি সব সরকার থেকে, আমার টাকা পয়সা লাগবে, তুমি একটু ভাইয়ের বুঝাও না। মা হন, তোর ভাই যেটা কইছে ঠিকই কইছে, আমি তোর ভাইয়ের কথার উপরে কথা কইতে পারবো না মা। ভাইয়া ভাইয়া একটু বোঝার চেষ্টা করো ভাইয়া, আমি তো কইছি আমার একটা ফর্ম কেনার টাকা তো বেশি টাকা লাগবে না, আমি শুধু ফর্মটা কিনা, আমি কলেজে ভর্তি, আর কোনো খরচাপাতি দেওয়ান লাগবে না, দেও না। তোর মাথাটা কেন গরম করতেছস? তোর আমি কইছি আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না, কি চিন্তা করছিস? হ্যাঁ পড়াশোনা করে সাহেব হবি, সাহেব আম করে দুঃখ কষ্ট দূর করবি, তাই না? এগুলো চিন্তা ভাবনা বাদ দে, এগুলো না স্বপ্নে হয়, বাস্তবে হয় না। তার চাই ভালো আমি যেটা কইছি এটা শুন, আগেও কইছি এখনও কইতেছি। ঢাকা একটা পড়ার লগে তোর বিয়ে ঠিক করছি, ওই যে শুনছি গার্মেন্টসে চাকরি করে, মেলা টাকা বেতন পায়, জিএম নাকি। চাইলে এর সাথে বিয়ে কর, আর কোনো কিছু দিতে পারো না, আমার চোখের সামনে যা যা কইতেছি। আমার যাইতে কত সারাক্ষণ টাকা টাকা টাকা, আমি টাকা কই থেকে দেবো? আমার পরিবার আপনার পরিবারের সম্মতিতেই কিন্তু এই বিয়েটা হচ্ছে। কি ব্যাপার, আপনার কি এই বিয়েতে সম্মতি নাই? আপনি কি আপনার নিজের ইচ্ছা এখানে আসেননি? আমি তো নিজের ইচ্ছাতেই এখানে এসেছি। তাহলে কি অন্য কারোর সাথে ঘর বাঁধার স্বপ্ন দেখতেছেন? আমার তো ইচ্ছা ছিল অন্য মানুষের ঘর কেমনে সুন্দর করা যায়, এই স্বপ্ন ছিল। আপনি জানেন আমরা অনেক ইচ্ছা ছিল আমার পড়াশোনাটা আমি কন্টিনিউ রাখবো। আমি আমার ভাইরে অনেক বুঝাইছিলাম যে ভাইয়া আমার একটু পড়তে দাও, আমি কলেজ পাস করছি, এখন আমি ভার্সিটিতে ভর্তি হব। কিন্তু আমার ভাইয়া কোনোভাবে এ কথা শোনে না। এমনকি আমি আমার গ্রামের মধ্যে জানেন একমাত্র মাইয়া যে কিনা গোল্ডেন এ প্লাস পাইছে, কিন্তু কোনো কিছুতে কিচ্ছু হয় নাই। আমি অনেক কইছি, অনেক বুঝাইছি ভাইয়া আমার শুধু একটা ফর্ম কেনার টাকা দাও, বাকি আর কিচ্ছু লাগবো না, আমি স্কলারশিপ পাই সব নিজেরটা নিজে বহন করবো। কিন্তু ভাগ্যে মনে আমার কিছু নাই। আমার অনেক স্বপ্ন ছিল জানেন, যে আমি পড়াশোনা করব, পড়াশোনা করে অনেক বড় হব, মানুষের পাশে দাঁড়াবো, সুখ দুঃখে তাদের সবসময় সাহায্য করব। ওই যে একটা কথা আছে না, যে নেপোলিয়ন বলছিল যে তুমি আমার একটা শিক্ষিত মা দাও, আমি তোমার একটা শিক্ষিত জাতি দিব। আমগো সমাজে তো এমনিতেই মেয়ে মানুষদের একটু নিচু করে দেখে, আর আমি চাইছিলাম এই জিনিসটাকে ভাঙতে। আমি পড়াশোনা কইরা অনেক বড় একজন অফিসার হব, যাতে করে সবাই কইতে পারে ও মাইয়ের সাথে কি হয়েছে, ও অনেক বড় কিছু হয়েছে। কিন্তু আমার কপালে মনে আরো সব কিছু নাই, আমি জীবনে আর বড় কিছু হইতে পারব না। ভাইয়া তো আপনার লাগে বিয়ে ঠিক করে গেছে, সব কিছু তো পাকাপাকি হয়ে গেছে, আর আজকে কইছিল আপনার লাগে দেখা করতে আইতে, এর লাগে আমি আইছি। দেখুন, যেহেতু আপনার পরিবার আমার পরিবার আমাদের বিয়ে ঠিক করেই ফেলেছে, সো আমার কিছু করার নেই, বিয়েটা তো আপনাকে করতেই হবে। যাও ভিতরে যাও। ভিতরে? আপনি আমারে এইখানে লইয়েছেন কেন? এখানে নিয়ে এসছো কেন বুঝতে পারছো না? তুমি তো বলেছো তোমার পড়াশোনা করার অনেক ইচ্ছা, আর তোমার স্বপ্ন পূরণ করার দায়িত্ব তো এখন থেকে আমার। তোমাকে এই কলেজে ভর্তি করে দিয়েছি, তোমার এখানে যাবতীয় যা যা লাগে
টাকা পয়সা সবকিছু আমি কমপ্লিট করে দিয়েছি, তুমি জাস্ট ভেতরে গিয়ে ক্লাস করো। আপনি সত্যি বলতেছেন? মানে আমি এখন থেকে কলেজে পড়াশোনা করব? মানে আপনি আমার এই কলেজে ভর্তি করে দিচ্ছেন? সত্যি বলতে সেদিন যখন তোমার মুখ থেকে শুনছিলাম তোমার স্বপ্নের কথা, তখন থেকেই আমি স্বপ্ন দেখেছি যে আমি তোমার স্বপ্ন পূরণ করব। আর বিয়ের পরে আসলে হাজব্যান্ডের উচিত তার বউয়ের দায়িত্ব সবকিছু নেয়া, তার স্বপ্নটাকে পূরণ করা। তাই আমি চাই তোমার স্বপ্ন পূরণ হোক, আর তোমার স্বপ্ন পূরণ হলেই তো আমার স্বপ্ন পূরণ হবে। যাও ভেতরে যাও। আর এই যে এখানে কিছু টাকা পয়সা আছে, এগুলো দিয়ে তোমার যা যা লাগে, ব্যাগ ট্যাগ বই টই সব তুমি কিনে নিও তোমার নিজের মতো করে। আপনারে অনেক ধন্যবাদ। না না, আমারে তুমি ধন্যবাদ দিতেছো কেন? আমি তো তোমার অর্ধাঙ্গী, আর আমার তো দায়িত্ব এটা, তাই না? তোমার স্বপ্ন পূরণ করা। যাও তুমি ভেতরে যাও। আচ্ছা, আমিও দেখবো তুই আমার চেয়ে কত ভালো ডিজার্ভ করিস। তোমার থেকে না 1000 গুণ ভালো কাউকে পাবো। আরে যে মানুষটা আমাকে রেসপেক্ট করতে পারে না, আমার সেলফ রেসপেক্ট নিয়ে হাসাহাসি করে, ওই মানুষের থাকার থেকে না থাকানো অনেক ভালো। দরকার পড়লে আমি তোমাকে ছেড়ে একা থাকবো, আমার মেয়েকে নিয়ে অন্য কোথাও গিয়ে থাকবো। আচ্ছা, তোর যেখানে খুশি তুই সেখানে যা, আমি তোকে আর আমার চোখের সামনে দেখতে চাই না। যা। na na na